হ্যালো বন্ধুরা, আমি মেকআপ আর্টিস্ট সুরজিৎ মণ্ডল। আজ আবারও এসেছি একটা শাড়ি পরা স্টাইল তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজ আমি একদম সাবেক স্টাইলে যে আট পরে শাড়ি পরা সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আগের দিন একটা আট পরে স্টাইল আমি শেয়ার করেছিলাম, যাতে দুটো বড় প্লেট আমি দিয়েছিলাম। অনেকে সেখানে কমেন্ট করেছিল এটা একদমই আট পরে শাড়ি পরার ধরন নয়। আমি প্রথমেই বলেছি আমি বিভিন্ন রকম শাড়ি পরা তোমাদের দেখাই, তোমাদের যার যেটা সুবিধা মনে হবে সেটাই তোমরা করতে পারো। যাই হোক, দেখো আমি প্রথমটাই কোলাচল বুঝে নিয়ে এক রাউন্ড ঘুরে সমস্তটা ট্যাপ করে নেওয়ার পরে আমি আঁচলটা তৈরি করছি। ছোট্ট ছোট্ট করে প্লেট করে যেভাবে আমি প্রতিদিন আঁচল তৈরি করি সেভাবেই আমি আঁচলটা তৈরি করে একটা সেফটি পিন দিয়ে লক করে নিয়ে এরপর আমার বাঁ হাত দিয়ে যে কুচির যে অংশগুলো সেগুলো আমি অ্যারেঞ্জ করে নিচ্ছি। হ্যাঁ, এগুলো একটু ধৈর্য ধরে করতে হয় যাতে সমান হয়। হ্যাঁ, সব শাড়ি সহজেই ম্যানেজ করা সম্ভব হয় না, তাই একটু আস্তে আস্তে ধৈর্য ধরে তোমরা ম্যানেজ করে নিও। দেখো আমি আস্তে আস্তে কিভাবে কুচিগুলো করতে থাকছি। আঁচলটা যদি সুন্দর হয় তাহলে সব শাড়িটাই মোটামুটি করা সুন্দরই হয়। দেখো আমি করছি কিভাবে আঁচলগুলো, তোমরা আমার ভিডিওগুলো স্কিপ না করে একটু ধৈর্য ধরে দেখো। ভিডিওটা লং হয়ে যায় বলে আমি একটু স্পিড বাড়াই। যাই হোক, আমি এমন স্পিড বাড়াই না যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয়। তো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো অবশ্যই জানিও। আর হ্যাঁ বন্ধুরা, আমি আগেই বলেছি আমার ভিডিওগুলো যতটা পারবে শেয়ার করো, যাতে তোমাদের পাশাপাশি আমি অন্যদেরও শেখাতে পারি। দেখো আমার হয়ে গেছে আঁচল করা। এরপর তোমরা গতদিন যেটা বলেছিলে একটা ফার্স্ট পার্ট বাঁ হাতে গুছতে হয় এবং সেকেন্ড পার্টটা ডান হাতে গিয়ে গুছতে হয়, এটাই হচ্ছে অ্যাকচুয়াল আট পরে শাড়ি পরার ধরন। এটা আমিও জানি, কিন্তু দেখো অসুবিধাটা কোথায় হয় আমি কিন্তু করে নিচ্ছি। দেখো সাইডে যে উল্টো দিকটা দেখা যাচ্ছে এটা কিন্তু এভাবে খুব খারাপ লাগে, তাই আমি সঠিক যে নিয়ম সেই নিয়মই তোমাদের দেখাচ্ছি। মানে আমরা হয়তো মেকআপ আর্টিস্টরা বা যারা শাড়ি ডেটিং করি তারা যে প্রসেসটা আমরা তৈরি করেছি, তোমরা দেখো আমরা ঠিক বাঁ হাতে যে বুকের নিচ বরাবর নিপল লাইন যেটা থাকে তার নিচ বরাবর বুঝে নিলাম একটা পার্ট, আর তারপরেই হাত বরাবর আঁচলটা তুলে নিলাম। হ্যাঁ, দেখবে যে সাইডের যে পোর্শনটা সেটা যতক্ষণ না দেখা যাচ্ছে ততক্ষণ আঁচলটা আমাকে তুলতে থাকতে হবে। আমিও সেই মতো স্টেপ বাই স্টেপ কুচিগুলো তৈরি করে নিয়ে আঁচলটা তৈরি করে দেখে নিচ্ছি যে কতটা আমাকে কাঁধে তুলতে হবে। দেখো মোটামুটি আমার কাঁধের পিঠটা হয়ে এসেছে। এরপর আমি সুন্দর করে অ্যারেঞ্জ করে নিয়ে তারপর আমি কাঁধে একটা সেফটি পিন দিয়ে জিনিসটাকে লক করবো। দেখো আমার সাইড দিয়ে আর কোনো কিছু কিন্তু দেখা যাচ্ছে না, এটা বাঁদিকে পোর্শন বরাবর বুঝেছিলাম সেই অংশটা কিন্তু কোনোভাবে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এবার আমি কাঁধে একটা সেফটি পিন দিয়ে লক করে দিয়েছি। এরপর আমি যেটা করছি আবারও কুচিটা মানে বুকের যে প্লেটগুলো সেগুলো সুন্দর করে অ্যারেঞ্জ করে নেওয়ার পরে একটু হাতে করে প্রেস করে নিচ্ছি যাতে সুন্দর করে কুচিগুলো সেট হয়ে থাকে। এরপরই আমি পিছন দিকে দেখো যে বাকি অংশ যেখানে বুঝতে হবে সেটা তোমাদের দিয়ে দেখালাম। হ্যাঁ, এভাবে তোমরাও বুঝে নিও, পারলে ওখানে একটা সেফটি পিন দিয়ে কারোর সাথে লক করে নিতে পারো। এরপর আমি আবারও বুকের প্লেটগুলো সুন্দর করে হাত দিয়ে অ্যারেঞ্জ করে নিচ্ছি। তোমরা এইভাবে অ্যারেঞ্জ করতে থাকো। আর হ্যাঁ, আমাকে এই শাড়িটা পাঠিয়েছিল আলো তার ওয়ার্ডরোবের কালেকশনের মধ্যে থেকে শাড়িটা আমাকে পাঠিয়েছিল। থ্যাংক ইউ আলো, এত সুন্দর একটা শাড়ি আমাকে দেওয়ার জন্য। আর সামনেই পুজো, তাই ভাবলাম হ্যাঁ তোমরা তো পুজোতে এই ধরনের শাড়ি পরতেই পারো, আর পুজো মানেই একদম ট্র্যাডিশনাল যে ব্যাপারটা সেটাই আমাদের সবসময় টানে, তাই একদম ট্র্যাডিশনাল ভাবে যে আট পরে শাড়ি পরা সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি। এরপর আঁচলটাকে দেখো আমি একসাথে করে নিই কিভাবে ছোট্ট ছোট্ট করে পেস্ট করে নিই, ওটাকে অ্যারেঞ্জ করছি। হ্যাঁ, আঁচল করার জন্য এই আঁচলটা করার জন্য কর্নারটা করতে হবে। দেখো করা হয়ে গেছে, এরপর আমি সুন্দর করে সেফটি পিন দিয়ে নিলাম জিনিসটা লক করার জন্য। এটাকে আমরা বিভিন্নভাবে অ্যাপ্লাই করতে পারি সেটা দেখিয়েছি। দেখো তোমরা ফার্স্ট প্লেটের তলায় জিনিসটাকে নিয়ে অ্যাপ্লাই করতে পারো, মানে এভাবে রেডি করতে পারো শাড়িটাকে, আবার কাঁধেও ফেলে রাখতে পারো। হ্যাঁ, এভাবে ওখানে ফেলতেও পারো, আবার এটা যদি পছন্দ না হয় তাহলে তোমরা হাতের উপরেও জিনিসটাকে রাখতে পারো। তোমাদের যার যেভাবে পছন্দ তোমরা সেভাবেই আমার শাড়িটাকে অ্যাপ্লাই করতে পারো নিজের উপর। যাই হোক, এরপর আমি একটা সুন্দর করে চাবির গোছা নিয়ে নিয়েছি। এক দিদি আমাকে বলেছিলেন কিভাবে চাবির গোছা নিয়ে শাড়ি পরবে